হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই আওয়ার চ্যানেল সুপ্রিয়া অফিসিয়াল। তো সবার প্রথমে আমি একটা কথা বলে দিই, এটা আমার ফার্স্ট ব্লগ। যদি কোনো রকম ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। তো যেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি, আজকে আমার বাড়িতে চিকেন আনা হয়েছে। তো এই রেসিপিটাই আমি আপনাদের সাথে দেখতে পাচ্ছ, আলু, পেঁয়াজ, আদা, রসুন কাটা হয়ে গেছে। এখন পেঁয়াজ, আদা, রসুনকে পেস্ট করতে এখানে তেল গরম করতে দেওয়া হয়েছে। তেলটা গরমও হয়ে গেছে। এখন এখানে আমরা আলুটা ভেজে নেব। তো এখানে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমরা এখানে পেঁয়াজটা ভেজে নেব। আরেকটা কথা, কেউ ভেবো না রান্নাটা আমি করছি, রান্নাটা করছে আমার মা। একটু তাকাও মা, একটু তাকাও, হাই করে দাও। এদিকে তো রান্না হচ্ছেই, তার একটা জিনিস দেখিয়ে দিই। রান্না হতে হতে এখানে এত জোরে বৃষ্টি নেমেছে যে বাইরে যা যাচ্ছে না, কি অবস্থা বাইরে, দুয়ারের বাইরে অনেক অনেক জোরে বৃষ্টি। ভাজা হয়ে গেছে। ভাজা হয়ে যাওয়ার পর যে ওই তেলটার ভেতরেই আমরা কী করছি, যে পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা দিয়ে ওর ভিতরে নুন, হলুদ, লঙ্কা যা যা লাগে সব দিয়ে এখন তার ভিতরে আমরা চিকেনটা দিয়ে দিচ্ছি। চিকেনটা দিয়ে দেওয়া হয়েছে। চিকেনটা দিয়ে দেওয়ার পর এটাকে ভালো করে মানে মশলাটার সাথে মিক্স করে নেওয়া হবে। এটা ভালো করে মিক্স হয়ে যাবে, তারপরে আলুটা দিয়ে দেবে। তো এখানে মাংসটা কষানো হয়ে গেছে। এই মাংসটা কষানো হয়ে যাওয়ার পর এখানে উষ্ণ গরম জল করে রেখেছে। তো উষ্ণ গরম জলটাই মাংসের মধ্যে দিয়ে দেবে। আমি জানি না কেন আমার মা কোনো সময় এই মাংসে না ঠান্ডা জল দেয় না, গরম জলই দেয়। আমি জিজ্ঞাসা করবো, আচ্ছা তুমি একটা কথা বলো, তুমি কেন এরকম গরম জলই কেন দেয়? এটাতে তুমি নর্মাল জলও দিতে পারতে। ঠান্ডা জল দিলে মাংসটা শক্ত হয়ে যায়, আর গরম জল দিলে মাংসটা অনেক সফট হয়ে যায়। ও তা এই কারণ, তোমরাও জেনে গেলে। তো চলো এবার মাংসে জল দিয়ে দিই। তো মাংসে এখন জল দিয়ে দেওয়া হয়েছে। জল না, আমি ঝোল দিয়ে দিয়েছি। মাংস এটা তো কষা হচ্ছিল। তো যাই, এবার এটা ফুটবে। তো আমাদের মাংস রান্না কমপ্লিট। এবার এতে দিয়ে দিচ্ছে গরম মশলা আর একটু সামান্য ঘি দিয়ে এটাকে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবে। এখানে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে। এটা এখন আমার ভাইকে খেতে দেওয়া হয়েছে। ওই বলুক কেমন হচ্ছে দেখি, আগে তো পরিচয় হয়নি, মুখটা দেখা। হ্যাঁ, এটা আমার ভাই। তো যদিও অতটা মায়ের রান্না কোনোদিনই খারাপ হয় না, তা ও বলুক দেখি কেমন হয়েছে। কেমন হয়েছে? খুব ভালো। ভালো হয়েছে। তো চলো, আজকের ব্লগটা এইটুকুই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন।